এই বাইটি কিন্তু ওমান থেকে, জি হ্যাঁ বন্ধুগণ, ওমান থেকে ইটালি আসছে, ওমান থেকে ইউরোপ, স্বপ্নের ইউরোপ আসছে। ওমান থেকে কিভাবে আসবেন আপনারা যদি ওমান থেকে দেখে থাকেন ভিডিও, তো কিভাবে আসবেন ওমান থেকে? ওমান থেকে বা সৌদি আরব বা মিডল ইস্টের যে কোনো দেশ থেকে কিন্তু এইভাবে আরামে আসা যাবে। তো ভাইটি কিন্তু ওমান থেকে আসছে, তো ভাইটির সাথে কথা বলে নেব। এই তো তো ভাই, ওমান থেকে কিভাবে আসলেন, কি কি প্রসিজার আছে? ওমান থেকে আপনার আসতে হবে কোথায়? দুবাই। ওমান থেকে দুবাইতে আসতে হবে। দুবাই ওমান থেকে আসতে মানে হবে। কিভাবে ভিসা টিসা ছিল বা দালাল টালাল? দালালের আমি পাসপোর্ট কপিটা দিছি, পাসপোর্টে ভিসা লাগাই দিছি যে দুবাই। দুবাইয়ের, হ্যাঁ। দুবাই মনে করেন গেছি, মনে করেন একটা টিকিট কেটে টিকিটও 20 টাকা লাগাই না, আমার লাগছে ওটা 45 রিয়াল। 45 রিয়াল মানে বাংলাদেশি টাকা কত হবে আইডিয়া? বাংলাদেশের মনে করেন আপনি 5-7 টাকা, 10-12 টাকা আসবে। আমি আসছি দুবাই। দুবাই আসার পরে মনে করেন হ্যান থেকে রিসিভ করে ক্যাম্পে নিছে। হ্যাঁ থেকে মনে করেন 4 দিন ছিলাম, 4 দিন পরে পাঠাইছি আমার মিশর। মানে দুবাই থেকে মিশর? মিশর, হ্যাঁ হ্যাঁ। মিশর থেকে পাঠাইছি বেনগাজি। বেনগাজির থেকে পাঠাইছি আমার কই ত্রিপলি। বেনগাজি থেকে গাড়িতে ট্রিপলি নাকি? হ্যাঁ, গাড়িতে। লোকজন কি রকম ছিল গাড়িতে? ভাই ইয়া আছে না, ওই যে জেলখানার মাঝে ওই যে পাইলে হতো না, হাজতখানার মাঝে পাইলে উতাইছে ভাই। পাইলে উতাইতো ভাই। কোয়াই নিয়ে তারপরে আমি কই কোয়াইলাম রে, জীবনটা নষ্ট করতাম ভাই। একটা ফার্মার তো ইয়া যে ট্যাঙ্গু ছাগলা, ট্যাঙ্গের মধ্যে উঠে যেতে মারতো, বুঝছেন? কেয়ারফাল দিয়া ডাক্কা পরে নদীর পাড়ে টান। ওরে বাপ রে, কথা বুঝছেন? এত কষ্ট ভাইয়া। তারপরে তো মনে করেন লিবি বেনগাজি আসে, মনে করেন এখানে এক বাঙালি ভাই পাইছি ইয়ার সিঙ্গাই মানিকগঞ্জে ত্রিপুলি আসার পরে এখানে মনে করেন হের লগে দোকানদারি করলাম 9 মাস। 9 মাস মানে কিসের দোকানি করতেন? সেলুনের দোকান ভাই। সেলুনের কাজ জানেন তাহলে? ভাইটি কিন্তু সেলুনের কাজ জানে। সেলুনের কাজ করতাম, করার পরে মনে করেন চিন্তা ভাবনা করলাম যে এই টাকা দিয়ে আমার হবে না, আর মাফিয়ার ডর। 8টা বাজে দোকান বন্ধ করে তাড়াতাড়ি মাফিয়া আসছে। কুমালাসে গাড়ি 2টা জায়গা, হ্যাঁ কুমালাসে ধরে নিয়ে যাই। পুলিশি তো মাফিয়া। হ্যাঁ, পুলিশি মাফিয়া। তখন মনে করেন উসামা নামে এক লোক, ও 5 লক্ষ টাকা একজনের নামে আনামত সেরা আমি গেম দিলাম, গেম পৌঁছতে পারে নাই। দালালে কানতে 20,000 টাকা আমার কম দিছে। আমি কোনো 20,000 না, আমার টাকা দিলে 9 লাখ দিতে হবে, আমার 1 টাকাও লাগে নাই। দালালে 1 টাকা লাগে, আমরা 5 লক্ষ ফেরত দিছি। এই 5 লক্ষ দিয়ে আমি আবার গেম দিছি। ওই 5 লক্ষ টাকা মানে দালাল টাকা ঘুরাই দিছে আপনাকে? না ঘুরাই, ফিরাই দিছে। মানে ফিরাই দিছে, মানে ফিরাই দেওয়ার পরে আবার 5 লক্ষ টাকায় গেম দিছেন? তাহলে ভাই আপনার বিশাল কপাল ভাই। জি ভাই, আমি 8 লক্ষ, আমার থেকে কমে এমন কেউ আসতে পারে না। আমি 8 লক্ষটার ভিতরে ইটালি আসছি। 8 লক্ষ টাকার মধ্যে ইটালি আসছে? জি হ্যাঁ বন্ধু, ভাই কিন্তু 8 লক্ষ, মাত্র 8 লক্ষ টাকা ইটালি পৌঁছায় গেছে। জি জি, ওমান থেকে। তারপর ওমান থেকে দুবাই, দুবাই থেকে মিশর, মিশর থেকে লিবিয়া হয়ে ইতালি পর্যন্ত মাত্র 8 লক্ষ টাকা দিয়ে আসছে। তাহলে ওমান থেকে আসতে কত টাকা খরচ হয় আপনাদের? মাত্র 7-8 লক্ষ টাকার মধ্যে ওমান থেকে আসতে পারবেন। দুবাই থেকে আরো কমে আসতে পারবে নাকি, সৌদি থেকে আরো কমে আসতে পারবে। এরকম এই টাকায় মাত্র মানে ওমান থেকে ইটালি চলে আসা যায়। তো আপনারা কি ওমান থেকে ইটালি আসতে বলেন লোকজনকে? ইটালি, হ্যাঁ ওমান থেকে আসতে পারবেন। ওমান থেকে আরেকটা যে পথ আছে আপনার কুরাশিয়া। কুরাশিয়া হইলে মনে করেন আপনার আরো মারপেটা ফিরে আসবেন। মানে মায়ের ভালো একদম, আরো হ্যাঁ ভালো, একদম ভালো। এখান থেকে মনে করেন আপনার বাংলাদেশ আর ইন্ডিয়া যেমন এমন আর কি। ও মানে যদি আপনারা ক্রোয়েশিয়া আসেন, ওমান থেকে ক্রোয়েশিয়া আসতে গেলে বাংলাদেশ যেরকম ইন্ডিয়া এরকমই সেম। তো সে নিয়ে একটা ভিডিও বানাই দিচ্ছি, ভাইয়ের সাথে থাকবেন আপনারা।